effortless, the best. আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আপনাদের সাথে, কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে অটোসাম বা যোগফল বের করা যায় এক্সেল শিট থেকেও খুব অল্প সময়ের মধ্যে। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নিন। এখানে আমি একটি চার্ট তৈরি করে নিয়েছি আগে থেকেই। এখানে কালার নেম আছে, ডান পাশে কোয়ান্টিটি অবলিক ভ্যালু লেখা আছে। এখন এখানে কালার হচ্ছে ব্রাইট হোয়াইট, এখানে ডান পাশে কোয়ান্টিটি লেখা আছে ইয়েলো, এরপরে ডার্ক ব্লু, এরপরে লাইট ব্লু, ডান পাশে কোয়ান্টিটি লেখা আছে। এই চারটা কোয়ান্টিটি এখন আমি যোগ করে যোগফল বের করব ক্যালকুলেটর ইউজ না করেই, একটি ফর্মুলা ইউজ করে। তো সেটি বের করার জন্য আমি এখানে এই টোটালের এই ঘরে কার্সারটি রাখবো। রাখার পরে উপরের দিকে দেখুন এই রিবন বারের এখানে লেআউট নামে একটি ফাংশন আছে। এই লেআউট ফাংশনে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন ডান পাশে কর্নারের দিকে দেখুন ফর্মুলা নামে একটি এখানে অপশন আছে। এই ফর্মুলা অপশন বা ফাংশনে আমি এখানে ক্লিক করব। এখানে ফর্মুলা এই ফাংশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ফর্মুলার একটি এখানে ইন্টারফেস চলে আসছে। দেখুন এখানে ফর্মুলা লেখা আছে, তার মানে এখানে সূত্রটি এখানে লেখা চলে আসছে। যদি লেখা না আসে তখন আপনি এভাবে লিখবেন, এখানে সমান সমান দিবেন, তারপর ক্যাপিটাল হাতের সাম লিখবেন SUM, স্পেস না দিয়ে ব্র্যাকেট দিবেন, এরপরে অ্যাবভ লিখবেন যেহেতু যোগগুলো উপরের সাথে আমি করব। তো এখানে অ্যাবভ লিখে ক্যাপিটাল হাতে লিখবেন, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিবেন স্পেস না দিয়েই। এরপর এখানে আছে নাম্বার ফরম্যাট, এখানে আপনার কিছু করা লাগবে না। এরপরে হচ্ছে পেস্ট ফাংশন, এখানেও কিছু এখন করা লাগবে না। এখান থেকে যেহেতু আমার সূত্র বসানো আছে এখানে বসানো না থাকলে এভাবে ঠিক ইকুয়াল টু, এরপরে ক্যাপিটাল হাতের সাম ব্র্যাকেট ক্লোজ অ্যাবভ লেখার পরে আমরা এখানে যে ওকে বাটনটি আছে ওকে বাটনে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু যোগফলটি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু চলে আসছে। এখন মনে করুন এখানে আপনি কোয়ান্টিটি না, আপনি ডলারে বের করবেন, ভ্যালু বের করবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি কি করলেন, এখান থেকে এই ভ্যালু কোয়ান্টিটি কেটে দিলেন। কেটে দেওয়ার পরে এখানে আমি এই যোগফলটি কেটে দিলাম। কেটে দিয়ে আমি ডলার এই আগে ডলারের চিহ্ন আনবো। সেটি কিভাবে করব, এখান থেকে টোটাল যোগফল কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা আবারও দেখুন এখানে লেআউট অপশনে আছে, আমরা এখন ফর্মুলা অপশনে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে ফর্মুলাটি অটোমেটিকলি আবার চলে আসছে। এখন আমরা এখানে নাম্বার ফরম্যাটে এখানে এই নাম্বার ফরম্যাটের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন ডলার চিহ্ন আছে, এখানে এই ডলার চিহ্নের এই ফাংশনটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে এই যোগফলের আগে ডলারের চিহ্ন কিন্তু দেখুন চলে আসছে। তার মানে এখানে $32,120। এখানে টোটাল আমি যোগফল পেয়েছি $32,120। আশা করি বুঝতে পেরেছেন কত কম সময়ের মধ্যেই যোগফলটি MS ওয়ার্ডে বের করা যায়। এখানে আরেকটি পদ্ধতি বা এখানে ট্রিক্স আমি দেখাবো। এখন ধরুন এখানে যে যোগফলটি আসছে অনেক সময় আমাদেরকে MS ওয়ার্ডে কথায় লিখতে হয়। ধরুন এখন এই ভ্যালুটি আপনাকে এখানে কথায় লিখতে হবে, ইন ওয়ার্ডে লিখতে হবে। সেটি আপনি টাইপ করে করে আপনার লিখতে হবে। টাইপ না করে লিখে ফর্মুলা বা কোনো সূত্র ইউজ করে কিভাবে শর্টকাট পদ্ধতিতে আপনি লিখবেন, সেক্ষেত্রে আমি এখানে দেখুন ইনওয়ার্ড লেখার পরে উপরে যে 32,120 আছে এখানে আমি লিখব 32,120। লেখার পরে এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে F9 প্রেস করব। এরপর এই সংখ্যার শুরুতেই ইকুয়াল টু সমান সমান চেপে দিলাম। এরপর এই সংখ্যার যোগফলের লাস্টে আমি অবলিক দিলাম, তারপর হচ্ছে গুণ চিহ্ন দিব, তারপর লিখব এখানে কার্ড টেক্সট। লেখার পরে এখানে আমার এই লেখার ভিতরে যে কোনো জায়গায় কার্সরটি রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখুন এখানে আপডেট ফিল্ড নামে একটি অপশন আছে, এখানে আমরা এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে খুব কম সময়ের মধ্যে কিন্তু এখানে সেকেন্ডের মধ্যে কিন্তু লেখাটি চলে আসছে। দেখুন 32,120 লেখাটি কিন্তু সেকেন্ডের মধ্যে এখানে চলে আসছে। এখন আমরা এখানে প্রথমে শুরুতে টিটা ক্যাপিটাল হাতে লিখে দিলাম। এখানে যদি আপনি টাইপ করতে যান তাহলে এখানে
বানান ভুল হওয়ার একটি সম্ভাবনা থাকে, কিন্তু এই ফর্মুলা ইউজ করলে কিন্তু আপনার বানান ভুল করারও কোনো সম্ভাবনা এখানে থাকবে না, কিন্তু সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ইন ওয়ার্ডে কথায় লেখা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন খুব কম সময়ের মধ্যে কিভাবে এই কাজগুলো এমএস ওয়ার্ডে করা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়াও আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।